হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা ছিল গতকালকের ওই দিনটা ছিল আমার কাছে অনেক অনেক স্পেশাল। তাই স্পেশাল এই দিনে সবার জন্য স্পেশাল কিছু আয়োজন করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে নিলাম। ওইটার ভিডিও আর করা হয়নি। তো এরপরে নাস্তা টাস্তা করে চলে আসলাম দুপুরের রান্না বান্নার আয়োজন করতে। তো প্রথমে আমি ফ্রিজ থেকে একটা গরুর মাংসের প্যাকেট নামিয়ে নিলাম, সাথে আদা রসুনের বক্সগুলো নামিয়ে নিলাম। এরপরে মাংসের প্যাকেটটা এনে পানিতে ভিজিয়ে নিলাম। মাংসের প্যাকেটটা পানিতে ভিজিয়ে দিক দিয়ে আমি আলু পেঁয়াজগুলো কেটে নিলাম। এখানে আমি পেঁয়াজ দুইভাবে কেটেছি, কিছু কুচু কুচু করে কাটছি আর কিছু মোটা করে কাটছি। যেগুলো একটু মোটা মোটা করে কাটছে ওইগুলো আমি ব্লেন্ডার করব, সেই জন্য একটু মোটা মোটা করে কাটছি। মাংসের সাথে আমি বাটা পেঁয়াজ দিবে, সেই জন্য আমি পেঁয়াজগুলো একটু ব্লেন্ডার করে নিচ্ছি। যে কোনো মাংসের সাথে বাটা পেঁয়াজটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাটা পেঁয়াজটা দেওয়ার কারণে মাংসের ঝোলটা ঘন হয়, তো সেই জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এরপরে এখান দিয়ে আমি একটা পেঁপে কেটে নিলাম। এই পেঁপেটা গতকালকে ফাহিমের আব্বু বাজার থেকে কিনে নিয়ে আসছে। পেঁপেটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়েছে, আর দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার আসছে। এরপরে চলে আসছি চাউল টাউল এগুলো ধুতে। চাউলগুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। যে কোনো পোলাও বিরিয়ানি রান্না করার আগে আমি চাউলগুলো ভিজিয়ে রাখি, তাহলে রান্না করতে অনেক সময় কম লাগে। তাছাড়া ভাতগুলো খেতে অনেক সফট হয়। এরপরে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরপরে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে এরপরে চলে আসলাম চুলার পাড়ে রান্না করতে। আমি এক চুলায় পোলাও রান্নার পানি বসাই দিছি, আর এক চুলায় ডিম সিদ্ধ বসাই দিছি, আর এদিক দিয়ে মাংসটা বসাই দিতেছি। তো আমি সবার প্রথমে একটা পাতিলে মাংসগুলো নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এরপরে আবার পেঁয়াজ বাটাও দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচ। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলার গুঁড়ি। এই মশলার গুঁড়িটার মধ্যে সব রকমের মশলা আছে। এরপরে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা মশলা। সব শেষে এরপরে দিয়ে দিলাম তেল। এরপরে মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। গরুর মাংসটা এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে, তাই আমি গরুর মাংসটা এভাবে হাত দিয়ে মেখে বেশিরভাগ রান্না করে থাকি। তো এই তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এরপরে 3 চুলায় 3টা দিয়ে চুলায় আগুন জ্বালিয়ে রান্নাটা শুরু করে দিলাম। 3 চুলা রান্নার একটা সুবিধা, অল্প সময়ের মধ্যে সব রান্না হয়ে যায়, তাই আমার এই 3 চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে। তো এখান থেকে আমি আবার একটু মাংসটা নেড়ে ছেড়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এরপরে আবার একটু কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। এদিক দিয়ে আমি আবার মাংসর পাতিলটা ওই চুলায় নিয়ে আর এই চুলায় পোলাও পাতিলটা বসিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য। আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর গরম মশলাটা একটু ভেজে নিলাম। এরপরে চাউলগুলো দিয়ে চাউলটা একটু ভেজে নিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা রান্না করে নিলাম। এরপরে পোলাওর পাতিলটা পিছনে চুলায় নিয়ে এদিক দিয়ে আমি ডিমগুলো ভেজে নিলাম। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।